বন্ধুরা, আমি চন্দনা জি কুকিং থেকে বলছি। আজকে আমি মাছের তেলের পকোড়া বানাবো। মাছের তেলের পকোড়া বানাতে দেখো আমি এখানে মাছের তেলগুলো আমি ধুয়ে নিয়ে নিয়েছি, আর এগুলো সব মাছেরই তেল। আর এখানে আমি মুসুরির ডাল ভিজিয়ে নিয়েছি, এটা ডালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি। এখানে আমি চালটা নিয়েছি ভিজিয়ে, পকোড়াটা বেশ মচমচে হবে তার জন্যে। এখানে আমি লঙ্কা কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। এই কটা উপকরণ দিয়ে আমি আজকের মাছের তেলের পকোড়াটা বানাবো। আর এই মাছের তেলের পকোড়াটা দারুণ হয় খেতে। এখানে মিক্সার বাটি আমি নিয়ে নিয়েছি, আমি আগে একটু বেটে নেবো। এখানে চাল আর ডাল আমি একসাথে বাটবো। আর এই মাছের তেলের পকোড়াটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে আমি একসাথে নিয়ে নিয়েছি, এখানে আমি একটু বেটে নেবো। এখানে আমি মুসুরির ডাল আর চালটা দেখো আমি একসাথেই বেটে নিয়ে নিয়েছি। এখানে আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি সবগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু জিরের গুঁড়ো মশলা করা এটা দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি দেখো মাছের তেলগুলো আমি সবই নিয়ে নিয়েছি, মাছের তেলগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নেবো। আর এই মাছের তেলের পকোড়াটা দারুণ হয়, খুব সুন্দর হয় খেতে। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে মাছের তেলের পকোড়া। এটা কিন্তু শক্ত হবে, খুব শক্ত হবে, মচমচে হবে, আর খেতে অসাধারণ খেতে লাগে। এখানে আমি পকোড়াটা ভাজার জন্য আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি সাদা তেলও দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে ভাজবো। এখানে তেলটা আমার গরম হয়ে গেছে, আর এবার আমি পকোড়াগুলো একটা একটা করে ভেজে নেবো। দেখো ছোটো ছোটো করে দিয়ে দেবো। সবগুলো আমি ছোটো ছোটো করে ভাজবো, বেশি বড় করব না। আর এই পকোড়াগুলো পুরো মচমচে হবে একদম, কেউ বুঝতেও পারবে না যেটা মাছের তেলের পকোড়া। এখানে আমার এক পিট করে হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি দেখো। আর পুরো একদম মচমচে করে ভাজবে এটা একদম। আর এই পকোড়াটা কিন্তু খুব সুন্দর হয়। মাছের তেল তো আমরা ফেলেই দিই বলো, এইভাবে করে খেলে কত সুন্দর লাগে। আর একটু হবে। আমার এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, মচমচ করছে একদম। আর এটা মুড়ি দিয়ে ডাল দিয়ে খুব সুন্দর হয় খেতে। আরও সবগুলো ভেজে নেবো একইভাবে। আমার সব পকোড়াগুলো ভেজে নিয়েছি দেখো। আর এবার আমার সব ভাজাও শেষ। এবার আমি দেখাচ্ছি। এটা আমি পকোড়াগুলো তখন নিয়ে চলেছে, আর কতখানি শক্ত হয়েছে দেখো, পুরো একদম পুরো মচমচে হয়েছে। আর এটা সস দিয়েও ভালো লাগবে, মুড়ি দিয়েও ভালো লাগে খেতে। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার।